Hello, I'm Ratul, and today I'm going to help you with English. So, class শুরু করি, shall we? আজকে আমরা কথা বলবো একাডেমিক রাইটিং নিয়ে। একাডেমিক রাইটিং বলতে আমরা সেসব রাইটিং বুঝি যেগুলো থিসিস পেপার, রিসার্চ পেপার বা কোনো স্কলারলি পাবলিকেশনসে ব্যবহৃত হয়। এসব লেখাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর ভাষা হয় খুবই নিয়মতান্ত্রিক। যদি এইগুলো না মানা হয়, লেখাটা গ্রহণীয় হবে না। তাই আজকের কোয়েশ্চন, হোয়াট ইজ একাডেমিক রাইটিং? ডিসকাস দ্য কি ফিচার্স অফ একাডেমিক রাইটিং। চলো, এখন আমরা জানবো হোয়াট ইজ একাডেমিক রাইটিং। একাডেমিক রাইটিং ইজ এ ফর্মাল স্টাইল অফ রাইটিং, অর্থাৎ একাডেমিক রাইটিং একটি ফর্মাল স্টাইলের রাইটিং। ইট ইজ কমনলি ইউজড ইন ইউনিভার্সিটিস অ্যান্ড স্কলারলি পাবলিকেশনস। এটা কোথায় কোথায় ব্যবহৃত হয়? এটা সাধারণত ব্যবহৃত হয় ইউনিভার্সিটিতে বা কোনো স্কলারলি পাবলিকেশনসে, যেটা কেবল বললাম। ইটস ক্যারেক্টার্স মেইনলি ইনক্লুড এভিডেন্স বেসড আর্গুমেন্টস, লজিক্যাল রিজনিং অ্যান্ড কনসাইসনেস। আমি আবার বলি, এইগুলোর ক্যারেক্টার মেইনলি কী কী ইনক্লুড করে? এভিডেন্স বেসড আর্গুমেন্টস, অর্থাৎ প্রমাণ ভিত্তিক বিতর্ক। লজিক্যাল রিজনিং, যে কথায় বলবো সেটার ভিতর লজিক থাকতে হবে। এবং কনসাইসনেস, এটা হতে হবে স্পষ্ট। এখন আমরা জানবো হোয়াট আর দ্য কি ফিচার্স। ফার্স্ট পয়েন্ট, বেসড অন এভিডেন্স। একাডেমিক রাইটিং মাস্ট বি সাপোর্টেড উইথ রিলায়েবল এভিডেন্স। যেই আমরা কি বলবো, আমরা যে একাডেমিক রাইটিং করব সেটা সম্পূর্ণ সাপোর্টেড হতে হবে এটি রিলায়েবল এভিডেন্স দিয়ে। যদি এভিডেন্স ঠিক না হয়, এভিডেন্স যদি ভালো না হয়, তবে সেটা একাডেমিক রাইটিং হিসেবে ব্যবহৃত হবে না। পরে কি রয়েছে আমাদের? প্রিসাইজ। Facts and figures should be as accurate as possible, and language should be clear and unambiguous. অর্থাৎ এখানে যেসব ফ্যাক্টস আর ফিগার ব্যবহৃত করব সেটা হতে হবে যতটা সম্ভব অ্যাকুরেট, সেটা সঠিক হতে হবে। এবং এখানে আমরা যেসব ল্যাঙ্গুয়েজ ব্যবহার করব সেইগুলো হতে হবে খুবই ক্লিয়ার অ্যান্ড আনঅ্যাম্বিগুয়াস। আনঅ্যাম্বিগুয়াস মানে কি? স্পষ্ট। এবার ইমপার্সোনাল। ইমপার্সোনাল অর্থ কি? এখানে আমরা কোনোভাবে পার্সোনাল হতে পারবো না। এটা একটা রাইটিং, এখানে তুমি তোমার মতামত দিতে পারবে না, একটা জিনিসটা কথা বলছো। এখানে আই, ইউ, মি এসব ওয়ার্ড ব্যবহার করাই যাবে না, সেইটাই এখানে লেখা রয়েছে। পার্সোনাল প্রোনাউন্স সাচ অ্যাজ আই, ইউ, উই নিডেড টু বি অ্যাভয়েডেড। পার্সোনাল প্রোনাউন্স যেমন আই, ইউ, উই এগুলো সম্পূর্ণরূপে অ্যাভয়েড করতে হবে। This is because uses of these pronouns assumes a closeness with the audience. Academic writing tends to be objective and neutral. আমরা যখন এসব ইমপার্সোনাল প্রোনাউন্স ব্যবহার করব, তার মাধ্যমে এটা অনেকটা কাছাকাছি চলে আসবে, বোঝানো হবে যে অডিয়েন্সের সাথে আমরা অনেকটা রিলেটেড। তবে না, এটা করা যাবে না। একাডেমিক রাইটিং হওয়া লাগে একদম নির্দলীয়। এ কোনো দিকে হ্যাঁও বলবে না, কোনো দিক নাও বলবে না, এ শুধু সব কিছু ফ্যাক্ট অনুযায়ী বলবে। এবার ফর্মাল। দ্য ল্যাঙ্গুয়েজ শুডন্ট বি ক্যাজুয়াল অ্যান্ড কনভারসেশনাল। কোনো জায়গায় ভাষায় প্রথম ব্যাপার, যদি ভাষাটা সুন্দর না হয় সেটা হবে না। তবে এই ল্যাঙ্গুয়েজটা ক্যাজুয়াল হওয়া যাবে না, কনভারসেশনাল হওয়া যাবে না। কারণ এটা কিন্তু শুধু তোমার ফ্রেন্ডরা পড়ছে না, এটা পড়বে বিশ্বের ওয়ার্ল্ড ওয়াইডের অনেক স্কলাররা, অনেক ইউনিভার্সিটি স্টুডেন্ট, অ্যান্ড তারা তো এটা এরকম চাই না। উই শুড অলসো অ্যাভয়েড ইউজিং কন্ট্রাকশন সাচ অ্যাজ দেয়ার আর কনসিডার্ড টু বি ইনফর্মাল ইন দ্য কনটেক্সট অফ রাইটিং। অফ হোয়াট রাইটিং? অফ একাডেমিক রাইটিং।
আমরা এখানে কন্ট্রাকশনসও ব্যবহার করতে পারবো না, কারণ এইগুলি ইনফর্মাল হিসেবে ব্যবহৃত হয়। তাই এখানে আমাদের দেখতে হবে যেন আমাদের ল্যাঙ্গুয়েজটা ক্যাজুয়াল না হয় এবং কনভারসেশনাল না হয়। কোহেসিভ। A cohesive piece of academic writing sticks together its all parts, come together to form an unified whole, অর্থাৎ এটা কোহেসিভ পার্ট। আমাদের মানুষের সাথে আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কোনো না কোনো টেন্ডন বা কোনো কিছুতে গঠিত, কোনো কিছুতে জড়িত। এইগুলো ছাড়া আমাদের কি হাত পা চলতো না, অনেক শিরা রয়েছে সেইগুলো বাদে চলতো না। তেমনই একটি রাইটিংয়ে এইগুলো এক একটি শিরা, এগুলো একটু আটকায় রাখে, একটা রাইটিংয়ের সাথে একটা রাইটিংকে মিলাই রাখে। হাই কোয়ালিটি একাডেমিক রাইটিং shows cohesiveness at every level, from its overall idea to its each section paragraph structure. অর্থাৎ একটি হাই কোয়ালিটি যেসব একাডেমিক রাইটিং হয় সেইগুলোর কোহেসিভনেস দেখলেই বোঝা যাবে। কীভাবে? কারণ সেটার প্রত্যেকটা লেভেলে তার আইডিয়া থেকে শুরু করে প্রত্যেকটি প্যারাগ্রাফে সব জায়গাতে রয়েছে একটি মিল, একটি বন্ধন। কনসাইজ। In academic writing, every word should add value to a sentence. অর্থাৎ একাডেমিক রাইটিংয়ে প্রত্যেকটা ওয়ার্ড, অ্যান্ড আই মিন এভরি ওয়ার্ড, একটা ভ্যালু দেওয়া উচিত, যাতে সেন্টেন্সে সেটা একটা ভর দেয়, সেটির মূল্য রাখে। আমরা যে কোনো ওয়ার্ড দিয়ে কিন্তু একটা সেন্টেন্স বানালাম কিন্তু সেটার কোনো মূল্য নেই, এরকম করা যাবে না। 10টা ওয়ার্ড ইউজ করব যেন 10টা ওয়ার্ডই ঠিকঠাক হয়, যার মাধ্যমে একটা যেন সেন্টেন্স ভালো তৈরি হয়। এখানে জর্জ অরওয়েলের একটি কোটেশন রয়েছে, ইফ ইট ইজ পসিবল টু কাট এ ওয়ার্ড আউট, অলওয়েজ কাট ইট আউট। অর্থাৎ যদি কখনো কোনো পসিবল হয় একটা ওয়ার্ড কেটে দেওয়ার, আগে কেটে দাও। বাংলা একটা কথা আছে, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট, সামথিং জাস্ট লাইক দ্যাট। দেন পার্সোনাল। আমরা কিন্তু আগের একটা পয়েন্ট ছিল ইমপার্সোনাল হতে হবে এবং একটা পার্সোনাল, দুটোর ভিতরে পার্থক্য রয়েছে। কি পার্থক্য? একাডেমিক রাইটিং নিডস টু বি অ্যাভয়েডিং বিং পার্সোনাল। যা বলা হয়েছিল, একাডেমিক রাইটিং কোনোভাবে পার্সোনাল করানো যাবে না। দ্য টেক্সট শুড ফলো অন দ্য রিসার্চ ইটসেলফ। যে টেক্সটটা লেখা হবে সেটা রিসার্চের ভিত্তিতেই করা হবে। ইউজিং অফ ইমপার্সোনাল প্রোনাউন্স, one should be using instead of second person pronoun. এখন যখন আমরা এখানে কোনো প্রোনাউন ইউজ করব, সেই প্রোনাউনটা কীভাবে ইউজ করব? আই, ইউ, উই, এটা না, কারণ এটা আমরা আগে বলেছি এটা ইমপার্সোনাল। এখানে আমরাও করতে পারো ওয়ান। যেমন একটা উদাহরণ হিসেবে কি বলি, আই রেসপেক্ট মাই টিচার, এটা কিন্তু আমার পার্সোনাল হয়েছে, কিন্তু এখানে বলি ওয়ান শুড রেসপেক্ট হিজ টিচার অর ওয়ান শুড রেসপেক্ট দ্য টিচার। এখানে কিন্তু ইমপার্সোনাল, এখানে কিন্তু সবার জন্য বলছে, একজনের জন্য বলছে, এখানে আমি তুমি আমরা নেই। অ্যান্ড লং উইন্ডেড। Academic writing do not need to be over complicated and long winded. It needs to be concise and direct as possible. অনেকের এই ধারণা হয় যত বড় লিখবো, যত জটিল লিখবো, আমার লেখা তত ভালো। বলে দিল দরকার নেই, এখানে আমার লেখাটা ঠিক হোক, স্পষ্ট হোক এবং ক্লিয়ার থাকুক, যাতে আমার পরে যে লেখাটা পড়বে সে বুঝতে পারে। এখন একটা ওয়ার্ড তুমি যদি কি বলবো, একটা সেন্টেন্স তুমি 20 ওয়ার্ডে নিয়ে যাও, 40 ওয়ার্ডে নিয়ে যাও, আর একটা কেউ যদি সেটা 10 ওয়ার্ডে নিয়ে যায়, মানুষজন কিন্তু 10 ওয়ার্ডেরটা দেখবে। বলছি না 40 ওয়ার্ড খারাপ, বাট ইউ শুড নট ইউজ দ্যাট। এবং এটা ছিল আমাদের কি ফিচার্স। এখন আমরা যে একাডেমিক রাইটিং পড়ছি এর তো কারণ থাকে, রাইট? চলো আমরা এখন কারণ পড়ি। এখন আমরা কথা বলবো দ্য পারপাস অফ একাডেমিক রাইটিং। ফার্স্ট পয়েন্ট, টু এক্সপ্রেস। The writer's purpose
or goal is to put thought and feeling on the page. অর্থাৎ এখানে এক্সপ্রেস করতে হবে। একটা রাইটারের পারপোজ কি থাকে, গোল কি থাকে, যে তার ভাবনা, তার চিন্তাধারা যেন সে পেপারের ওপর তুলে ধরতে পারে। সেকেন্ড পয়েন্ট, টু ইনফর্ম। এখন টু ইনফর্ম বলতে কি ইনফর্ম করব এটাই বোঝাচ্ছে। রাইটিং টু ইনফর্ম ইজ ওয়ান অফ দ্য কমন পারপোজেস ফর রাইটিং। মোস্ট জার্নালিস্টিক রাইটিংস ফিটস দিস পারপোজ। অর্থাৎ কোনো কিছু জানানোর জন্য লেখা, এটা কিন্তু লেখার একটা খুবই কমন ওয়ে, খুব কমন কারণ। এবং অনেক রয়েছে, যেমন অনেক জার্নালিস্টিক রাইটিং, সেইগুলো লেখা হয় যাতে কোনো একটা তথ্য, কোনো একটা ঘটনা, কোনো একটা জিনিস মানুষকে বোঝানো যায়, মানুষকে বলা যায়। পয়েন্ট নাম্বার 3, টু এক্সপ্লেইন, অর্থাৎ বোঝানোর জন্য। The writer's purpose is to gather facts and information, combine them with their own knowledge and experience, and clarify to the audience. অর্থাৎ রাইটার একটি গোল কি, পারপোজ কি, যেন সে অনেক জায়গা থেকে তথ্য উপাত্ত সংগ্রহ করে এবং সেটাকে নিজের জ্ঞান ধারণা এবং এক্সপিরিয়েন্সের সাথে মিলাবে, এবং পরিশেষে সেটা অডিয়েন্সের সামনে ক্লারিফাই করবে। কোন একটা তথ্য তুমিও জানো, আমিও জানি, কিন্তু আমার ধারণা এক, তোমার ধারণা আরেক। আমরা আমাদের ধারণা নিব এবং সেটা আমাদের অডিয়েন্সের সামনে ক্লারিফাই করবো যে এইটা এইভাবে হয়েছে, এইভাবে হচ্ছে। এবার টু ইভ্যালুয়েট। An evaluation is really a specific kind of argument. একটি evaluation কি, এক ধরনের আর্গুমেন্ট। It argues for the merits of the subject and presents evidence to support the claims. অর্থাৎ এটি সাবজেক্টের মেরিট সম্পর্কে প্রশ্ন করে, কথা বলে এবং অডিয়েন্সের সামনে এভিডেন্স শো করার মাধ্যমে সেই ক্লেমটাকে সাপোর্ট করে। এবার টু এডুকেট। টু এডুকেট অর্থাৎ পড়ানোর জন্য, বোঝানোর জন্য, শিক্ষাদানের জন্য। An academic writing helps students acquire foundational knowledge, theories, and methodologies within their field of studies. অর্থাৎ একটা একাডেমিক রাইটিং স্টুডেন্টকে হেল্প করে কীভাবে, কোনো ফাউন্ডেশন নলেজ অ্যাকোয়ার করার জন্য, কোনো ফাউন্ডেশনাল জ্ঞান ধারণা ধারণ করার জন্য, থিওরিজ জানার জন্য, এবং মেথোডোলজি অর্থাৎ এটা কীভাবে হচ্ছে, কেন হচ্ছে, কোনো কিছুর ব্যাখ্যা, তবে উইদিন দেয়ার ফিল্ড অফ স্টাডি। এটা এরকম না যে আমি ইংলিশের জন্য যেটা পড়ছি তবে আমি বাংলার জিনিস পড়ে যাচ্ছি, না, আমি ইংলিশের জন্য ইংলিশেরই কোনো একটা ওয়ার্ড, যেমন ফোনোলজি কীভাবে হলো, কীভাবে হচ্ছে সেটা সম্পর্কে ধারণা দেবে। এইরকমই একাডেমিক রাইটিং। এখন আমরা আসি কি টু প্রবলেম সলভিং অ্যান্ড ইনোভেশন। বিল্ডিং এ স্কলারলি কমিউনিটি ইজ এ সেন্ট্রাল পারপাস অফ একাডেমিক রাইটিং। একাডেমিক রাইটিংয়ের মুখ্য পারপাস কি? পারপাস হলো একটা কমিউনিটি তৈরি করবে। কিসের কমিউনিটি? এটা এখানে কি যে কেউ কমিউনিটিতে ঢুকতে পারবে? না, স্কলাররা। ইট ইজ দ্য ফাউন্ডেশন ফর কোলাবোরেশন, কমিউনিকেশন অ্যান্ড ইন্টেলেকচুয়াল এক্সচেঞ্জ অ্যামং স্কলার ওয়ার্ল্ড ওয়াইড। অর্থাৎ এর একটি ফাউন্ডেশন কিসের জন্য? কোলাবোরেশন অর্থাৎ একজনের সাথে আরেকজনের মিট করা, কমিউনিকেশন যোগাযোগ করা, এবং ইন্টেলেকচুয়াল এক্সচেঞ্জ বুদ্ধিমত্তার এক্সচেঞ্জ করা। কাদের ভিতর? স্কলারদের ভিতর। এবং কোথায়? এটা কি একটা শহরের ভিতর, দেশের ভিতর? না, এটা ওয়ার্ল্ড ওয়াইড, এটা পৃথিবীর ভিতর। আশা করি আজকের এই পড়াটা বুঝেছো। নেক্সট আমরা পড়াশোনা করব একাডেমিক রাইটিং আরও কিছু। আমরা ম্যাক ফ্লেকনোতে যাব, আমরা দ্য লোটাস ইটার্স, এরকম সহ আরও অনেক অনেক কবিতা, গল্প সব কিছুতে যাব। কারণ যখন একবার বলিস হেল্প করেই যাব। দ্যাটস অল ফর টুডে। আশা করি পরবর্তী ভিডিওতে থাকবা এবং যেসব কথা বুঝোনি, যেসব লাইন বুঝোনি কমেন্ট করবা।
যাতে বুঝতে পারি যে এখানে এখানে সমস্যা হয়েছে। যদি দরকার পড়লে আমি পরবর্তী ভিডিওতে আবার বলবো। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।